প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার আজকের এই আলোচনাটা শুনছেন, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে অতীতে আমি যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম বা আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় পে স্কেল সংক্রান্ত কিছু আলোচনা করবো আপনাদের সামনে। আমি আজকে যে আলোচনার যে বিষয়টা রেখেছি সেটা হলো সচিবদের ষড়যন্ত্র এবং রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলের চাপে পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হচ্ছে না বা হতে দেওয়া হচ্ছে না। তো আমরা আলোচনা শুরু করি। সচিব, আমি এর আগেও আমার বিভিন্ন আলোচনাতে বলেছিলাম যে সচিবরা কেন চাপ প্রয়োগ করতেছে বা কিভাবে চাপ প্রয়োগ করতেছে বা তাদের চাপ প্রয়োগ করা আসলে উদ্দেশ্যটা কি, কেনই বা তারা চাপ প্রয়োগ করছে। তারা কি পে স্কেল এর অন্তর্ভুক্ত না? হ্যাঁ, তারা পে স্কেল অন্তর্ভুক্ত, তবে তাদের চাপ প্রয়োগ করার নির্দিষ্ট কিছু কারণ আছে। তো সেই কারণগুলো হচ্ছে কি, আমি এর আগে যেমন বলছিলাম যে এখন বর্তমান যে পে কমিশন আছে, তারা যে রিপোর্টটা দিবে, এই রিপোর্টটাতে তাদের মানে উপকার পাওয়া বা তাদের স্বার্থটা কম মানে সংরক্ষিত হবে বা তাদের স্বার্থটা কম দেখা হচ্ছে, কারণ তাদের বেতন বেশি। এবং বর্তমান কমিশনের একটি ধারা বা বর্তমান কমিশন একটি কথা দিয়েছিল সবাইকে, নিম্ন স্তরের কর্মচারীদেরকে, যে বেতনের বৈষম্যটা বা বেতনের ইয়েটা কম কম হবে, অতীতের মধ্যে 1:10 বা এর আশপাশে থাকবে না, তার চেয়ে কম হবে। এই কারণেই সচিবরা চাচ্ছে না যে এই সময়ে বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সময়ে বা এই কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হোক। কারণ আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে এই মানে এখন পর্যন্ত যে বিষয়টা জানা হয়ে গেছে সেটা হচ্ছে যে এই কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্টটা অত্যন্ত সুন্দর এবং বস্তুনিষ্ঠ একটি রিপোর্ট কমিশন তৈরি করেছিল। সেখানে 1:5 অথবা 1:6 এই হারে বেতন বৈষম্যটা ছিল। তো তাতে করে সচিবরা অসন্তুষ্ট, যার কারণে সচিবরা চাচ্ছে না যে কোনো মূল্যে টাইম কিল করে এই রিপোর্ট বাস্তবায়ন হতে দিবে না তারা। কারণ এখনো পে কমিশনের যে পে কমিশনের যে মানে প্রধান, তিনি যে ধাপগুলো কথা বলছেন, মানে যেভাবে এটা রিপোর্টটা আসার কথা, এখনো 3টা মিটিং বাকি আছে এখনো। যে পে কমিশন রিপোর্ট দিবে, সেই রিপোর্ট পে কমিশন রিপোর্ট দেওয়ার আগে আবার সচিবদের সাথে বসার কথা ছিল, সেটাই এখনো বসা হয়নি। তারপর সচিবদের সাথে বসার পর পে কমিশন রিপোর্ট দিবে, সেই রিপোর্ট নিয়ে সচিবরা পাশ করবে। সচিবরা পাশ করার পর এটি যাবে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে, উপদেষ্টার মিটিংয়ে, উপদেষ্টা মহোদয়দের মিটিংয়ে এটি পাশ হবে। তারপর এটি গেজেট আকারে অন্তর্ভুক্ত হবে। তো সেই সময় আস্তে আস্তে শেষের দিকে চলে আসতেছে, কারণ সচিব 12 তারিখে যদি ইলেকশন হয়ে যায়, তাতে আর কয়দিন সময় আছে, 40 বা 45 দিন সময় আছে। এই সময়ের মধ্যে এই এতগুলা মিটিং করে এতগুলো কাজ করা সম্ভব না, এবং এই জন্যই সচিবরা চাচ্ছে ঢিলিমিলি করে যত এই সময়টা কিল করা যায় তত তাদের জন্য ভালো, এই একটা বিষয়। এবং এই ভালো হলে তারা এই কমিশনের রিপোর্ট যদি বাস্তবায়ন না হয় বা এই সরকার আমলে এই রিপোর্ট যদি বাস্তবায়ন না হয়, পরবর্তী সরকার আসার মাত্রই এই কমিশন রিপোর্ট আর বাস্তবায়ন হবে না। তখন আবার নতুন করে কমিশন গঠন হবে এবং নতুন করে রিপোর্ট আসবে, তারপরে এই কমিশনের আবার নতুন কার্যক্রম হলেও হতে পারে একটা বিষয়। আর একটা বিষয় আমি যেটা কথা বলতেছিলাম, যে রাজনৈতিক দলের চাপের, বিশেষ করে যে রাজনৈতিক দল আমাদের দেশে আপকামিং ক্ষমতা আসার সম্ভাবনা আছে, তাদের চাপ আছে, বিশাল চাপ আছে, ব্যাপক চাপ আছে। কারণ তারা এই পে কমিশনের রিপোর্টটাকে পুঁজি বানাতে চায় বা পে স্কেলটাকে পুঁজি বানায়, এটি নির্বাচনী একটা ইশতেহারে তারা হাতে রাখবে। যার ফলে তারা চাচ্ছে না এখন যদি এটা যদি দিয়ে দেওয়া হয়, অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা দিয়ে দেয়, তাহলে তো তারা এটাকে পুঁজি বানাতে পারবে না। তো তাদের একটা পুঁজি কমে যাচ্ছে। সরকারি বা জাতীয় স্কুলের আওতাভুক্ত যে কর্মকর্তা কর্মচারী আছে, তাদের কাছে এই পুঁজিটা
আর সে শো করতে পারবে না, অর্থাৎ তাদের একটা এটা নিয়ে কথা বলার সুযোগ থাকবে না। এই চাপটা তারা শুরু থেকেই আসে, শুরু থেকেই তারা দিয়ে আসছে, যাতে এই সরকার পে কমিশন এই সরকার পে কমিশন রিপোর্টটা বাস্তবায়িত না করতে পারে। এবং এই রাজনৈতিক দলগুলোর এই চাপটা তারা সরাসরি তো দিচ্ছেই, পাশাপাশি তারা সচিবদেরকে সাথে নিয়ে এই প্রেশারটা তারা বজায় রাখছে। সেই সচিবদেরকে বোঝাচ্ছে যে আপনারা যেভাবে হোক ডিলে করে এই রিপোর্টটা যেন বাস্তবায়ন না হয়, না হলে আমরা পরবর্তীতে এসে আপনাদের সুবিধা মতো আমরা বা আপনাদের স্বার্থ যাতে বেশি সংরক্ষিত হয় সেই ধরনের একটি রিপোর্ট প্রস্তুত করে আমরা একটি পে স্কেল দেওয়ার চেষ্টা করব। এবং সেটা দিতে গেলেও অনেক দেরি হবে, এই সামনে আগামী অর্থ বছরে হবে এই ধরনের কোনো নিশ্চয়তা আগামী অর্থ বছর হবে না, আর কোনো সম্ভাবনাই নাই। কারণ আগামী অর্থ বছর এই সরকার আসার পরপরই এটা সম্ভাবনা অনেকটাই নাই। তো তার ফলে হবে কি, এখন এই পে স্কেলের মানে চিন্তা ভাবনা একেবারে মোটামুটি বাস্তবতা নিরিখে বলা যায় পে স্কেলের এখনকার যে অবস্থা, পে স্কেল কোনো মতেই সম্ভব না। এক নাম্বার তো এমনি তো অর্থনৈতিক সংকট তো দেশের আছেই, পাশাপাশি তার সাথে এই ষড়যন্ত্র এবং চাপ, এই তিনটা পরিস্থিতি একসাথে হয় পে স্কেলের বর্তমান অবস্থা খুবই খারাপ। তবে এখানে একটা আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে হয়তোবা এই সরকার যদি শেষ পর্যন্ত একটা কাজ করলেও করতে পারে, কারণ সেটাও নিশ্চিত না, হলেও হতে পারে, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা হয়তোবা ঘোষণা হতে পারে 3টে ধাপে, এবং সেটাও আগামী অর্থ বছর থেকে, এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের কোনো সম্ভাবনা নাই, আগামী অর্থ বছর থেকে সম্ভবত আগামী অর্থ বছর থেকে 3টে স্ল্যাপে বা 3টে মানে ধাপে মহার্ঘ ভাতা আসতে পারে। 1 থেকে 4 নম্বর গেট বা 3 নম্বর গেট পর্যন্ত একটা কন্ডিশন থাকবে, 4 নম্বর গেট থেকে 10 নম্বর গেট পর্যন্ত একটা কন্ডিশন থাকবে, 11 নম্বর থেকে 20 নম্বর গেট পর্যন্ত একটা কন্ডিশন থাকবে। প্রথম গেটটাতে 10%, পরবর্তী গেটটাতে 20% এবং তার পরবর্তী গেটটাতে 25%, অর্থাৎ 11 থেকে 20 নম্বর এই গেটটাতে 25%, 5 থেকে 10 নম্বর পর্যন্ত 20% এবং 1 থেকে 4 পর্যন্ত 10%। এইভাবে একটা মহার্ঘ ভাতা দিলেও বা কর্মচারীরা পেতে পারে। এইভাবেই আমাদের জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের সম্ভাবনা প্রায় শেষের দিকে চলে আসছে, এবং পে স্কেলের সম্ভাবনা বা পে স্কেলের যে আশা আমাদের মধ্যে ছিল, এটা এখন মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে এখন আমাদের দিনকাল মানে চালানোর পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে সবাইকে। এতদিন আমরা যে আশায় দিন কাটাতাম, সেই আশা এখন ঘুরে বালি। আর এটার একমাত্র কারণই হচ্ছে আমাদের সচিবদের ষড়যন্ত্র, রাজনৈতিক দলগুলোর চাপ, দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তহীনতার অভাব বা সিদ্ধান্ত নেওয়ার অভাব, এবং তাদের এই যে খামখেয়ালিপনা কথাবার্তা, খামখেয়ালিপনা চলাফেরা, এবং এই বর্তমান উপদেষ্টার মধ্যে কিছু উপদেষ্টা আছে আগামী সরকারে যাওয়ার জন্য, তারা আগামী সরকারের কথা মতো কাজ করতেছে বা তারা যেভাবে বলতেছে সেভাবে কাজ করতেছে। তাদেরকে সুযোগ সুবিধা বা তাদেরকে কিছু করার জন্য এই সরকারের কিছু উপদেষ্টা তাদের কথা মতো চলার ফলে আরো এই বিষয়টা আরো বেশি জটিল হয়ে পড়ছে। তো আর কি, আমি যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করলাম, যদি আমার এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে।